গল্পের নাম অদৃশ্য প্রেম, শাম হুরিশ ও ঈশা। পার্ট 1। জন্ম থেকেই নজর বিদেশের এক শহরে জন্ম নেয় এক মেয়ে, নাম ঈশা। জন্মের পর থেকেই সবাই বলতো, এত সুন্দর বাচ্চা আগে দেখিনি। কিন্তু কেউ জানত না ওর পাশে সবসময় আর একটা চোখ তাকিয়ে আছে, এক অদৃশ্য সত্তা, এক জিন, শাম হুরিশ। ঈশা যখন কাঁদত, বাতাস হালকা করে দুলে উঠত। যখন হাসত, জানলার পর্দা নিজে থেকেই নড়ত। শাম হুরিশ দূর থেকে দেখত, রক্ষা করত, আর ধীরে ধীরে ভালোবেসে ফেলত। পার্ট 2। অদৃশ্য প্রেমের শুরু। ঈশা বড় হতে থাকে। একদিন রাতে সে প্রথমবার শুনে, ঈশা। সে চমকে ওঠে, কে? কোনো উত্তর নেই, কিন্তু হালকা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে যায়। এরপর থেকে প্রতিদিন শাম হুরিশ তার সাথে কথা বলা শুরু করে। প্রথমে ভয়, তারপর অভ্যাস, তারপর ভালোবাসা। ঈশা বলে, তুমি কি মানুষ না? শাম হুরিশ ধীরে বলে, না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। পার্ট 3। পরিবারের সন্দেহ। ঈশার আচরণ বদলে যায়। সে একা একা কথা বলে, হাসে, রাত জেগে থাকে। তার মা একদিন দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ঈশা বলছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরিবার ভয় পায়। একদিন জোর করে জিজ্ঞেস করলে ঈশা সব বলে দেয়। ওর নাম শাম হুরিশ। ও আমাকে ছোটবেলা থেকে দেখে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, হঠাৎ লাইট নিভে যায়, আর তখনই। পার্ট 4। জিনের আবির্ভাব। ঘরের এক কোণে কালো ছায়া জমে ওঠে। ধীরে ধীরে মানুষের মতো আকৃতি নেয়। লাল চোখ, গভীর কণ্ঠ। আমি শাম হুরিশ। পরিবারের সবাই জমে যায় ভয়েতে। ঈশার বাবা চিৎকার করে, দূর হও, এটা হারাম, এটা সম্ভব না। শাম হুরিশের চোখ জ্বলে ওঠে। ও আমার, জন্ম থেকে আমার। পার্ট 5। অভিশাপ শুরু। পরিবার না মানায় শাম হুরিশ রেগে যায়। সেই রাত থেকেই ঈশা অসুস্থ হতে শুরু করে। তার শরীর ঠান্ডা হয়ে যায়, ঘুমের মধ্যে চিৎকার করে, তার গলায় কালো দাগ পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, ও আমাকে ছাড়তে পারছে না। ঘরের আয়নায় লেখা দেখা যায়, ও আমার। পার্ট 6। বাংলাদেশে ফেরা পরিবার সিদ্ধান্ত নেয় ঈশাকে বাংলাদেশে নিয়ে আসবে। তাদের গ্রামের বাড়ি পুরনো, নির্জন। সেখানে নিয়ে গিয়ে কবিরাজ খোঁজা শুরু হয়, কিন্তু কেউ সাহস করে না। একজন বলে, এটা সাধারণ কিছু না, বড় জিন লাগছে। পার্ট 7। মসজিদের হুজুর। একদিন তারা এক মসজিদের হুজুরের কাছে যায়। হুজুর সব শুনে চুপ হয়ে যান। তারপর বলেন, এই জিন প্রেমে পড়েছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর। তিনি একজন কবিরাজের ঠিকানা দেন। শুধু ও পারবে, যদি দেরি না হয়ে যায়। পার্ট 8। কবিরাজের বাড়ি। কবিরাজ ঈশাকে দেখেই বলে, এই জিন ছাড়বে না সহজে। হঠাৎ ঈশা হাসতে শুরু করে, কিন্তু সেই হাসি তার না। একটা ভারী কণ্ঠ শোনা যায়, ওকে কেউ নিতে পারবে না। ঘরের সব জিনিস কাঁপতে থাকে। পার্ট 9। ভয়ঙ্কর খেলা শুরু। কবিরাজ আয়াত পড়তে শুরু করে। ঈশা চিৎকার করে উঠে। তার চোখ উল্টে যায়। হঠাৎ তার শরীর মাটি থেকে উপরে উঠে যায়। শাম হুরিশের কণ্ঠ, ও আমার স্ত্রী হবে, কেউ থামাতে পারবে না। দেয়ালেলে নিজে নিজে দাগ পড়ে, নিয়ে যাব। পার্ট 10। শেষ রাত। শেষ রাতে কবিরাজ বলে, আজ ফয়সালা হবে। ঘর অন্ধকার হয়ে যায়, বাতাস ভারী। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঈশা চিৎকার করে, ও আমাকে ডাকছে। তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। পার্ট 11। নিখোঁজ পরদিন।
দরজা ভেঙে সবাই ঢোকে। ঘরে ঈশা নেই, শুধু মাটিতে একটা কালো ছাপ, আর আয়নায় লেখা, আমি ওকে নিয়ে গেছি। শেষ নাকি শুরু? কয়েকদিন পর রাতে গ্রামের মানুষ শুনতে পায় এক মেয়ের হাসি আর একটা পুরুষ কণ্ঠ, ঈশা।